আসসালামু আলাইকুম। আজকে আমরা শ্রীলঙ্কা নিয়ে কিছু জানা তথ্য জেনে। শ্রীলঙ্কার ইতিহাস বৃহত্তর ভারতীয় উপমহাদেশের এবং দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চল সহ পার্শ্ববর্তী অঞ্চলসমূহের ইতিহাসের সাথে জড়িত। শ্রীলঙ্কা দ্বীপে আদি মানবের বালগঙ্গা মানব দেহাবশেষ পাওয়া গিয়েছিল, তা প্রায় 3800 বছর পূর্বকার। পালি ভাষায় লেখা মহাবংশ, দীপবংশ ও চোলবংশ নামক তিনটি বইয়ের ধারাবাহিক বিবরণী ইতিহাসের উপর ভিত্তি করে এই দ্বীপের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। এ বংশাবলী সমূহ হতে উত্তর ভারত থেকে সিংহলীদের আগমনের সময় থেকে ঐতিহাসিক বিবরণ পাওয়া যায়। দ্বীপটির আধুনিক ইতিহাস 3য় শতাব্দীর সময় শুরু হয়েছে। এই ধারাবাহিক বিবরণীগুলোতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে সিংহলীদের আদি পূর্বপুরুষদের দ্বারা তাম্বা পান্নি রাজ্যের প্রতিষ্ঠার সময়কাল থেকে শ্রীলঙ্কার ইতিহাস বর্ণনা করা হয়েছে। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে অনুরাধাপুর রাজ্যের রাজা পান্ডুত্তকা ভায়াকে শ্রীলঙ্কার প্রথম শাসক হিসাবে আখ্যায়িত করা হয়। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে আরহাত মাহিন্দ্রা ভারতীয় সম্রাট অশোকের পুত্র দ্বীপটিকে বৌদ্ধধর্ম প্রবর্তন করেন। এই দ্বীপটি শুরুতে একীভূত থাকলেও পরের শতাব্দীতে বহু রাজ্য বিভক্ত ছিল, তবে এটি চোল শাসনের অধীনে একটি সংক্ষিপ্ত সময়ের জন্য খ্রিস্টাব্দ 997 থেকে 1077-এর মধ্যে আবার একত্রিত হয়েছিল। শ্রীলঙ্কা অনুরাধাপুরা থেকে ক্যান্ডি সময়কাল পর্যন্ত 181 জন সম্রাট দ্বারা শাসিত হয়েছিল। 1597 থেকে 1658 সালে দ্বীপের একটি উল্লেখযোগ্য অংশ পর্তুগিজ শাসনের অধীনে ছিল, তবে 80 বছরের যুদ্ধে ডাচদের হস্তক্ষেপের কারণে পর্তুগিজরা সিমলে স্থাপিত উপনিবেশ হতে সরে যায়। কান্তিয়াং যুদ্ধের পর 1815 সালে দ্বীপটি ব্রিটিশ শাসনের অধীনে একত্রিত হয়, তবে ঔপনিবেশিক শাসন শুরু হওয়ার সংক্ষিপ্ত সময়ের মধ্যে 1818 সালে উভা বিদ্রোহ এবং 1848 সালে মাতালে বিদ্রোহ নামক ব্রিটিশদের বিরুদ্ধে দুটি সশস্ত্র বিদ্রোহ সংগঠিত হয়েছিল। অবশেষে 1948 সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করেছিল, তবে দেশটিতে 1952 সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য ছিল। সিরিমিয়াভো বন্দরনায়কের অধীনে সরকারের বিরুদ্ধে 1962 সালে একটি অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, তবে সিরিমাভো বন্দরনায়কের অধীনে সরকারের বিরুদ্ধে 1962 সালে একটি অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, তবে সিরিমাভো সরকার সফলতার সাথে সে বিদ্রোহ দমন করে। 1952 সালে শ্রীলঙ্কা একটি প্রজাতন্ত্রের মর্যাদা গ্রহণ করে। 1958 সালে শ্রীলঙ্কা তার নিজস্ব সংবিধান প্রবর্তন করে। সংবিধান অনুসারে নির্বাহী রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। সংবিধান প্রণয়নের 5 বছর পর 1983 সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শুরু হয়েছিল, তবে 1971 এবং 1987 সালেও শ্রীলঙ্কায় দুটি বিদ্রোহ সংঘটিত হয়েছিল। 1909 সালে এলটিটি এর পরাজয়ের মাধ্যমে 25 বছরের দীর্ঘ গৃহযুদ্ধ শেষ হয়েছিল। বর্তমানে শ্রীলঙ্কায়
অবশ্যভারিক মূল্যস্ফীতি ও শ্রীলঙ্কাকে দেউলিয়া ঘোষণার ফলে আন্দোলন চলমান রয়েছে, যার ফলে প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে এবং তার মন্ত্রিসভায় পদত্যাগ করতে বাধ্য হন। প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষেও পদত্যাগের চাপে রয়েছেন। বর্তমানে দেশটিতে অস্থিতিশীলতা বিরাজমান রয়েছে।